নমস্কার। जो दृढ़ रखे धर्मा को तिहि राखे कर्तार, অর্থাৎ যে দৃঢ় হাতে ধর্মকে ধরে রাখে তাকে ধরে রাখেন স্বয়ং ঈশ্বর। এই মূল মন্ত্র নিয়ে যে বংশের জন্ম, সেই বংশ যে বীরগাথায় পরিপূর্ণ হবে তা আশ্চর্যের নয় বিন্দুমাত্র। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে হিন্দু রাজত্ব হিসাবে গুহিলা রাজবংশ প্রতিষ্ঠা করে মেওয়ার। এরপর বেশ কিছু শতক ধরে তারা রাজত্ব করে মেওয়ারে। প্রথমে নাগরা, তারপর আহার এবং পরে চিতোরগড় ছিল এই রাজত্বের রাজধানী। 1303 সালে দিল্লি সালতানাতের হাতে পতন হয় চিতোরগড়ের। তার সাথেই বিলোপ পায় এই গুহিলা রাজবংশ। তবে বেশি দিন নয়, মাত্র 23 বছরের মাথায় অর্থাৎ 1326 সালে এই গুহিলাদেরই এক ছোট শরিক সিসোদিয়ারা তারা পুনরুদ্ধার করেন এই চিতোরগড়। এই রাজপুতদের কিন্তু পরিবার বীরে ভর্তি, একের পর এক বীরের জন্ম দিয়েছে এই পরিবার। কাজেই বীরগাথায় পরিপূর্ণ এদের ইতিহাস। যদি একের পর এক নাম বলি তাহলেই সন্দেহের কোনো অবকাশ থাকে না। যেমন মহারানা প্রতাপ, মহারানা উদয় সিং, মহারানা কুম্ভ, মহারানা সংঘ, মহারানা হামির সিং, এইসব নাম উজ্জ্বল করেছে এই পরিবারকে। এই মহারানা প্রতাপের কিন্তু বহুদিন ধরে বহু যুদ্ধের মাধ্যমে মুঘল আগ্রাসন থেকে নিজেকে এবং নিজের রাজ্যকে বাঁচিয়ে রাখবার চেষ্টার কথা আমরা সবাই জানি। সে বীরত্বের কথা ভারতবর্ষ কোনোদিনও ভুলবে না। মহারানা উদয় সিং রাজত্বের রাজধানীকে নিয়ে এসেছিলেন চিতোরগড় থেকে উদয়পুরে। উদয়পুর সিটি অফ লেকস, অপূর্ব সুন্দর সে শহর আজও দাঁড়িয়ে আছে এবং সারা পৃথিবী থেকে বহু পর্যটক সেখানে আসেন। তবে এই পরিবার কিন্তু কেবলমাত্র বীরত্বে নয়, স্বাদেও আছে। তার পরিচয় আমরা বারবার পাই এই পরিবারের বিভিন্ন রান্নায়। আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে রাজ পরিবারের রান্নার সিরিজে যে রান্নাটি থাকবে, সেই রান্নাটি বর্ষার দিনে একবার জলখাবার হিসেবে বিকেলে খেয়ে দেখুন, অতিথিদের খাওয়ান, মন প্রাণ ভরে যাবে। বিশুদ্ধ নিরামিষ রান্না, নামটিও বড় মজার। আজকে থাকবে এই উদয়পুরের মটর লটপটা। চলুন শিখি। মেওয়ারের এই মটর লটপটা করতে গেলে বেশ খানিকটা মটরশুঁটি সেদ্ধ করে রাখতে হবে। তবে আজকাল সে চিন্তা নেই, কারণ সবসময় বাজারে প্যাকেটে মটরশুঁটি সেদ্ধ কিনতেই পাওয়া যায়। আমি এখানে প্রায় 400 গ্রামের মতো মটরশুঁটি সেদ্ধ করে রেখেছি। এইবার রান্নায় যাব। এই রান্নাটি কিন্তু পুরোপুরি ঘিতে করব, সবচেয়ে স্বাদ হবে। যদি আপনি চান তাহলে সাদা তেল অথবা সর্ষের তেলেও করতে পারেন। ঘি গরম হয়েছে, এবার এতে ঢেলে দিন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজে হালকা রং ধরেছে। এবার এতে যোগ করুন 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং অল্প জল। কষান ততক্ষণ যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে যোগ করুন 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও আধ কাপ পরিমাণ জল। তেল ছাড়া অবধি মশলা কষাতে থাকুন। আমাদের আজকের রান্নাটি এবং চ্যানেলের অন্যান্য রান্না যদি পছন্দ হয় তাহলে লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বাঁচিয়ে রাখুন এইসব ঐতিহ্য। আর যদি চান আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে কিন্তু বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। মশলা সুন্দরভাবে কষে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে যোগ করুন 1 কাপ পরিমাণ বেটে রাখা টমেটো এবং আবারও কষাতে থাকুন তেল ছাড়া অবধি। রান্নাটিতে আবারও তেল ছেড়ে দিয়েছে। এবার যোগ করুন সেদ্ধ করে রাখা মটরশুঁটি ও স্বাদ অনুযায়ী নুন। সাথে দিন আরও আধ কাপ পরিমাণ জল
এবং আঁচ মাঝারি রেখে রান্নাটি কষাতে থাকুন। রান্নাটি হতে থাকুক, ততক্ষণ আপনাদের বলি আমাদের চ্যানেলে হাজারের ওপর রেসিপি আপলোড করা আছে। যদি তার মধ্যে নানান রকম রান্না আমাদের কাছে খেয়ে দেখতে চান, তাহলে আসুন না আমাদের প্রি বুকড লাউঞ্জে। এটি 32 নম্বর লেক প্লেস রোড বা জ্যোতিষচন্দ্র গুহ সরণি এখানে অবস্থিত। এটি সাদার্ন অ্যাভিনিউর সন্নিকটে এবং লেক মার্কেটের পিছন দিকে। এখানে কিন্তু 48 ঘন্টা আগে বুকিং করে আসতে হয়। যেহেতু এত রেসিপি, সেই জন্য আমরা মেনু কার্ড দিতে পারি না। তবে আপনারা আমাদের যোগাযোগ করবেন, আমরা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের জন্য মেনু ঠিক করে দেব। এবং আমি কথা দিচ্ছি আপনারা আসলে খুব ভালো লাগবে। আত্মীয় বন্ধুদের সাথে নিয়ে আসুন এবং আমাদের এখানে কিন্তু 4 থেকে 6 জন ন্যূনতম এবং ওপরে 16 থেকে 20 জন অবধি স্বচ্ছন্দে বসতে পারে। এছাড়াও কিন্তু আমরা প্রত্যেক শুক্র, শনি অথবা রবিবার প্রত্যেক সপ্তাহেই আমাদের উইকেন্ড পপ আউটের আয়োজন করি। আপনারা সেখান থেকেও অর্ডার দিতে পারেন এবং এই সপ্তাহে কি আসছে সেই আয়োজনের কথা আপনারা জানতে পারবেন আমাদের পোস্ট থেকে, যা আমরা করব আমাদের লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস নামক ইউটিউব চ্যানেল অথবা ইনস্টাগ্রাম পেজ বা ফেসবুক পেজে। সেগুলি ফলো করলে নোটিফিকেশন পাবেন। যদি আপনারা সল্ট লেক, নিউ টাউন বা কলকাতার যে কোনো জায়গায় থাকেন এবং বাড়িতে খাবার নিতে চান, তাহলে আলাদা করেও অর্ডার করতে পারেন। এবং যদি আপনাদের বাড়িতে ছোট বড় যে কোনো অনুষ্ঠান থাকে, যদি অফিসে কোনো অনুষ্ঠান থাকে, তাহলেও আমাদের থেকে কিন্তু অর্ডার করতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 6291834357। আরেকবার বলি 6291834357। এই নম্বরে সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমাদের যোগাযোগ করুন। আমরা কিন্তু অপেক্ষায় থাকব। রান্নাটি থেকে জল শুকিয়ে গেছে, সুন্দর দেখতে হয়েছে রান্নাটি। এবার এই রান্না পরিবেশন করার পালা। এই রান্না যেমন শুধুই জলখাবার হিসাবে পরিবেশন করতে পারেন বিকেলবেলা, তেমনই পরিবেশন করতে পারেন রুটি বা পরোটার সাথেও।